জীবনের সবচেয়ে বড় অর্জনের রাতেও কেন দুই হাতে মুখ ঢেকে কাঁদছিলেন এই ফুটবলার? আটলান্টার হাজারো দর্শকের সামনে কেন ঝরছিল তার চোখের জল? তিনি ক্যাপ ভার্দের গোলকিপার ভোজিনহো। ফুটবল বিশ্বকাপে স্পেনের মতো পরাশক্তিকে রুখে দেওয়ার পর যখন পুরো বিশ্ব তাকে নিয়ে উল্লাস করছে, তখন তার মন কাঁদছিল এক গভীর শূন্যতায়। ম্যাচ শেষে তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, টাকার অভাবে আমি আমার মাকে সঙ্গে আনতে পারিনি। ভোজিনহোর বড় হয়ে ওঠা ছিল নানা স্ট্রাগল বা কষ্টে ভরা। শৈশবে তিনি বড় হয়েছেন তার দাদা দাদির কাছে, যারা কয়েক বছর আগে মারা গেছেন। আর এই ঐতিহাসিক আনন্দের মুহূর্তে পাশে ছিলেন না তার জন্মদাত্রী মা। ভিসা জটিলতা এবং তার জন্য প্রয়োজনীয় খরচের টাকা সময় মতো জোগাড় করতে না পারার কারণে তার মা গ্যালারিতে বসে ছেলের এই অবিশ্বাস্য সাফল্য দেখতে পারেননি। এই বুক ফাটা কষ্টই ম্যাচের পর চোখের জল হয়ে ঝরে পড়েছিল কেপ ভার্দের এই নায়কের চোখে থেকে। তার এই কান্না দেখে সবাই, ইংলিশ ডিফেন্ডার লিও ডিকসনও নিজের আবেগ ধরে রাখতে পারেননি। রমজান এডুকেশন দর্শকের বন্ধুরা, এবার চলুন জেনে নেই মাঠের সেই অবিশ্বাস্য লড়াইয়ের গল্প। আর্জেন্টিনার মতো কোটি কোটি দর্শক কিংবা ইংল্যান্ড ব্রাজিলের মতো দামি ক্লাব বা সুযোগ সুবিধা কেপ ভার্দের নেই, কিন্তু তাদের ছিল রক্তে আগুন আর বুক ভরা আত্মবিশ্বাস। মাঠে স্পেনের আগ্রাসী দল বারবার আক্রমণ করছে, কিন্তু মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন 1.89 মিটার উচ্চতার গোলকিপার ভোজিনহো। পুরো ম্যাচে স্পেন মোট 27টি শট নেয়, যার মধ্যে 7টি ছিল অন টার্গেট বা গোলমুখে। 74%-এরও বেশি সময় বল স্পেনের দখলে থাকলেও ভোজিনহোর দেওয়াল তারা ভাঙতে পারেনি। পর্তুগালের তৃতীয় স্তরের ক্লাব জিডি সাবসে খেলা এই ফ্রি এজেন্ট গোলরক্ষক, যার বাজার মূল্য মাত্র 5,000 ইউরো, তিনি একা স্তব্ধ করে দিলেন বিশ্বসেরা স্পেনকে। বিশ্বকাপ অভিষেকেই এমন বীরত্বপূর্ণ পারফরম্যান্স করে ভোজিনহো ফুটবল ভক্তদের হৃদয়ে চিরদিনের জন্য অমর হয়ে রইলেন। শত অভাব আর সীমাবদ্ধতার মাঝেও যে ইতিহাস গড়ে ফেলা যায়, তিনি তার প্রমাণ। কেপ ভার্দের এই লড়াকু গোলকিপারের গল্পটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের রমজান এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।